আচ্ছা, আমরা আজকে করব হচ্ছে প্রথমে কিছু অঙ্ক করব পয়জন ল্যাপ্লাস ইকুয়েশন নিয়ে। তো ল্যাপ্লাস ইকুয়েশন যেটা আছে তার সলিউশনটা কি হবে, ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট কি হবে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখো কি হবে। আমরা কি জানি আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনটা আমরা কি জানি? ল্যাপ্লাস ইকুয়েশন, এক সেকেন্ড, ল্যাপ্লাস ইকুয়েশন আমরা কি জানি? গ্রেড স্কোয়ার সাই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি হয়ে যাবে? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমার এটা হয়ে যাবে d2 psi, অ্যাকচুয়ালি ডেল হবে, ডেল 2 psi ডেল x2, ডেল 2 psi ডেল x2 ইকুয়ালস টু 0। এখানটায় খেয়াল করে দেখো আমরা ধরে নিয়েছি ওয়ান ডাইমেনশনের সলিউশন, তাই জন্য শুধু একটাই হবে, ইন ওয়ান ডাইমেনশন শুধু একটাই হবে, না হলে তো আমার তিনটেই হতো, ডেল 2 psi ডেল x2, ডেল 2 psi ডেল x2 প্লাস ডেল 2 psi ডেল y2 প্লাস ডেল 2 psi ডেল z2 ইকুয়ালস টু 0 হতো, কিন্তু এখানটায় যেহেতু আমি ওয়ান ডাইমেনশন ধরে রেখেছি, এখানটায় যেহেতু আমি ওয়ান ডাইমেনশন ধরে রেখেছি, তাই জন্য এটা শুধু আমি একটাই নিচ্ছি। তাহলে এর সলিউশন আমি কি করে বার করব? হুইচ ইমপ্লাইজ, আচ্ছা যে এটাকে তো আমি এবার ডি তে, যদি যেহেতু একটাই ভ্যারিয়েবল রয়েছে, তাই এটাকে একটাই ডি তে কনভার্ট করে নিতে পারি। এটাকে টোটাল ডেরিভেটিভে কনভার্ট করে নিতে পারি। এটার ফার্স্ট ইন্টিগ্রেশন করলে, প্রথমবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ডি টু সাই ডি এক্স টু, সরি ডি সাই ডি এক্স। এটাকে ইন্টিগ্রেট যদি করি প্রথমবার, তাহলে আমরা কি পাবো? ডি সাই ডি এক্স ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট এ। এরপর যদি আরেকবার ইন্টিগ্রেট করি, তাহলে এটা আমার যেটা ফাইনাল সলিউশন, সাই ইকুয়ালস টু আমার কি বেরোবে? এ এক্স প্লাস বি। এটাই হচ্ছে, দিস ইজ দ্য সলিউশন of Laplace equation in one dimension, in one dimension in Cartesian coordinate system. In Cartesian coordinate system. ঠিক আছে, তো দেখে নাও কি হলো। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ল্যাপ্লাস ইকুয়েশন ডেল টু সাই ডেল এক্স টু বা ডি টু সাই ডি এক্স টু ইকুয়ালস টু 0 হচ্ছে। ইন্টিগ্রেট করব, ডি সাই ডি এক্স ইকুয়ালস টু এ, একটা কনস্ট্যান্ট, আরেকবার ইন্টিগ্রেট করব, তাহলে সাই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। ঠিক আছে, তো তাহলে এটাই হচ্ছে আমার ওয়ান ডাইমেনশনে ল্যাপ্লাসের ইকুয়েশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সেকেন্ড ইকুয়েশন কি হবে? সেকেন্ড হবে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। ওয়ান ডাইমেনশনই ধরছি। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসে হবে কি, ল্যাপ্লাসের ইকুয়েশন ওয়ান ডাইমেনশনে কি হয়ে যাবে দেখো, এটা আমার ওয়ান ডাইমেনশনে হয়ে যাবে, এই ফর্মটা নেবে, খেয়াল করবে।
এটা আগের দিন লিখে দিয়েছিলাম, ddr of r square d psi dr equals to 0। এইটা শুধু ওয়ান ডাইমেনশনে হচ্ছে, এটা শুধু ওয়ান ডাইমেনশনে হচ্ছে। ওকে, তাহলে এটাকে যদি আমি এখান থেকে আমি কি লিখতে পারি, 1/r স্কয়ারটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে ddr of r square d psi dr equals to 0। এবার এখানে ইন্টিগ্রেট করো, কি পাবো? integrating we get r square d psi dr equals to একটা কনস্ট্যান্ট a, তাই তো? আবার এখান থেকে তুমি কি লিখতে পারো, which implies d psi dr equals to a by r square। আরেকবার ইন্টিগ্রেট করো, আরেকবার তুমি যদি ইন্টিগ্রেট করো কি হবে? করলে কি পাওয়া যাবে বলো? মাইনাস a বাই r আর একটা কনস্ট্যান্ট b। এটা হচ্ছে দিস ইজ দ্য সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন of Laplace's equation। কোথায়? in one dimension in spherical polar coordinate। ওকে, দেখে নাও কি করলাম। এইটা হচ্ছে আমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের শুধু আর টার্ম যেটা আছে, শুধু ওয়ান ডাইমেনশন, শুধু আর টার্ম রয়েছে, থিটা ফাই বাদ, সেটার ক্ষেত্রে শুধু এইটা ইকুয়ালস টু 0 হবে। এখান থেকে আমি ইন্টিগ্রেট করছি, তাহলে r স্কয়ার d phi dr ইকুয়ালস টু a পাবো। আরেকবার ইন্টিগ্রেট করব, phi ইকুয়ালস টু মাইনাস a বাই r প্লাস b। এইটা হচ্ছে আমার সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন। a আর b কনস্ট্যান্টকে আমরা বাউন্ডারি কন্ডিশনের দ্বারা সলভ করতে পারবো। আরেকটা কোঅর্ডিনেট আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, চলো। in cylindrical coordinate system, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি হবে দেখো। মনে আছে ফর্মুলাটা কি হবে? ল্যাপ্লাস ইকুয়েশন, এই যে আগের ফর্মুলাটায় আর স্কয়ার ছিল, তো সেই জায়গায় শুধু আর লিখবে, 1/r ddr of r d phi dr। অবভিয়াসলি ইন ওয়ান ডাইমেনশন সেটা আর লিখছি না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ddr of r d psi dr equals to 0। ইন্টিগ্রেট করলে কি পাবো? ইন্টিগ্রেট করলে কি পাবো? r d phi dr equals to a, একটা কনস্ট্যান্ট। অ্যান্ড তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, d phi dr কত? d phi dr equals to a by r, integrating again we get আরেকবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, phi equals to a ln r, 1/r টা log r হয়ে যাবে প্লাস b। এটা হচ্ছে আমার in one dimension in cylindrical coordinates, solution in one dimension in cylindrical coordinates।
ওকে, চলো তাহলে এবার আমরা কিছু এটা রিলেটেড এবার আমরা অঙ্ক করব। আচ্ছা এ আর আচ্ছা এটা লিখছি না, লিখে দিই একবার বরঞ্চ, দ্য কনস্ট্যান্টস A and B are obtained from the boundary conditions given in the problem. Given in the problem. ঠিক আছে, চলো কিছু প্রবলেমস করা যাক। সলভ ল্যাপ্লাস ইকুয়েশন, এই প্রথম দুটো অঙ্ক করলে তোমরা জিনিসটা বুঝে যাবে। ল্যাপ্লাসেস ইকুয়েশন টু ফাইন্ড আ পোটেনশিয়াল at a distance, r from the axis of an infinitely long conducting cylinder of radius a0 charged with surface charge density sigma. Take the potential of the cylinder to be 0. ঠিক আছে, এইটা হচ্ছে প্রবলেমটা। লেখো 2 মিনিট, আমি আসছি। আচ্ছা তাহলে চলো দেখা যাক কিরকম প্রবলেম বলেছে। একটা সিলিন্ডার বলে দিয়েছে, একটা এরকম সিলিন্ডার বলে দিয়েছে যেটা ইনফাইনাইটলি লং। তাহলে আমি এখানটায় এটাকে পুরোটা আঁকবো না, ইনফাইনাইট বোঝাতে গেলে একটুখানি এরকম কেটে দিতে হয়, মানে ওটা ইনফাইনাইটলি লং সিলিন্ডার আছে, উপরেও আছে এরকম ইনফাইনাইটলি লং সিলিন্ডার রয়েছে। এই সিলিন্ডারের সেন্টার থেকে তোমার আর কত দূরে বলেছে, আর দূরত্বে একটা পয়েন্ট পি তে তোমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে। সিলিন্ডারের রেডিয়াস কত, সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে a0, সিলিন্ডারের রেডিয়াস দিয়ে দিয়েছে a0। ঠিক আছে, ইনফাইনাইটলি লং সিলিন্ডার, আর এর সারফেস চার্জ ডেনসিটি দিয়ে দিয়েছে সিগমা। এর মধ্যে কত পরিমাণ সারফেস রয়েছে, গায়ে সিগমা পরিমাণ সারফেস চার্জ ডেনসিটি রয়েছে। ঠিক আছে, তাহলে কিভাবে বার করব, কি করতে বলেছে, ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করতে বলেছে। তো ল্যাপ্লাস ইকুয়েশন অবভিয়াসলি এটা ওয়ান ডাইমেনশনে। আচ্ছা, আর কি কনসিডার করব এখানটায়, here we have cylindrical symmetry। আমাদের সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে। সিলিন্ড্রিক্যাল সিমেট্রি থাকার জন্য আমরা কি করব, হেন্স we choose Laplace equation in one dimension in
সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, দেখো তোমার কিরকম জিনিস দিয়ে দিয়েছে, যেমন এখানটা একটা সিলিন্ডারের কেস বলা আছে, তার মানে অবভিয়াসলি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে, তাহলে আমি এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর ল্যাপ্লাস ইকুয়েশন নেব, কোঅর্ডিনেটস। আর অবভিয়াসলি এখানটায় ওয়ান ডাইমেনশন, শুধু আরটা দরকার, আর এর ছাড়া অন্য কিছু লাগছে না, তাহলে শুধু আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ওয়ান ডাইমেনশন ল্যাপ্লাস ইকুয়েশন নেব, তাহলে সেটা আমার কি হয়ে যাবে, এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন গ্রেডিয়েন্ট ল্যাপ্লাসিয়ান সাই ইকুয়ালস টু 0, সেটা আমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি হয়ে যাবে মনে করো 1/r del del r 1/r del del r of r del phi del r equals to 0। ওকে, এবার অবভিয়াসলি এটাকে আমি লিখতে পারি কি del del r of r del না ddr of r d phi dr equals to 0 ইন্টিগ্রেট করব, একই রকম ভাবে যেভাবে আগেরটা করলাম সেভাবে ইন্টিগ্রেটিং উই গেট, দেখো পুরো জিনিসটা দেখাবে, তুমি জানো তাও পুরো জিনিসটা করে দেখাবে। আর না হলে তোমরা চাইলে লিখেই দিতে পারো একবারে, যেটা সলিউশন আমার কি হচ্ছে বইতে দেখবে একবারে লেখা রয়েছে যে সলিউশন হচ্ছে আমার ln r প্লাস ln r প্লাস b, কিন্তু তাও তুমি পুরোটা করে দেখাবে। এগেন ইন্টিগ্রেটিং উই গেট, পরীক্ষা এলে পুরোটা করে দেখাতে হবে। phi equals to a ln r প্লাস b, এই অবধি দেখো আগেও আমরা করেছিলাম, সেম জিনিস রিপিট করলাম, ঠিক আছে। তো এবার আমাকে এখানে বাউন্ডারি কন্ডিশন কি বলেছে, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন, গিভেন দ্যাট at r equals to a0 that is on the surface of the cylinder, r equals to a0 মানে surface of the cylinder, of the cylinder কি বলা আছে, পোটেনশিয়াল ইজ 0, পোটেনশিয়াল মানে কি ফাই, ফাই হচ্ছে 0। দেখো এখানটায় কোশ্চেনটা দেখে নাও, টেক দ্য পোটেনশিয়াল of the cylinder to be 0, মানে সিলিন্ডারের গায়ে পোটেনশিয়াল 0 রয়েছে, তাহলে আমরা কি ধরবো যে r এর ভ্যালুটা, r হচ্ছে সেন্টার থেকে, এই যে সেন্টার সিলিন্ডারের অ্যাক্সিসের সেন্টার থেকে p পয়েন্টের দূরত্বটা, সেটা যদি তোমার শুধু সিলিন্ডারের গা অবধি হতো, মানে r equals to a0 হতো, তখন আমার কি হয়ে যেত, ফাইটা 0 হয়ে যেত, সেটাকে এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে আমরা এখানটায় কি পাবো, which implies phi এর জায়গায় 0 বসাও, 0 equals to a ln a0 plus b, এইটা আমরা জিনিস পেলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা বিটা বার করব, তাহলে বি কত বের হচ্ছে, which implies b equals to minus a ln a0, বিটা আমার বের হলো minus a ln a0, তাহলে এটা বসিয়ে দাও, দাস ফাই কত হচ্ছে, দাস ফাই equals to a ln r প্লাস b ছিল, তো প্লাস b এর জায়গায় তুমি b এর ভ্যালুটা বসিয়ে দাও a ln a0, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমার ফাই এর ভ্যালু, এটাকে আমি আরেকটুখানি গুছিয়ে কিভাবে লিখতে পারি, phi equals to এটা কমন নিই, আর ln r by a0 মাইনাসে আছে, তো তাই জন্য এটা হয়ে যাবে r by a0, এটা আমরা পেয়ে গেলাম phi এর মানটা। আচ্ছা এবার কি বলা আছে, বলা আছে অলসো given that the surface charge density, charge density of the cylinder, সিলিন্ডারের গায়ে সারফেস চার্জ ডেনসিটি কত আছে, of the cylinder is sigma। এবার আমাকে তাহলে বলো তো, একটা সিলিন্ডার তো একটা কন্ডাক্টর, এই সিলিন্ডারটা তো একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের ঠিক গায়ে, ঠিক সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা বাই এপসাইলন, একদম সিগমা বাই, ভেরি গুড, একদম সিগমা বাই এপসাইলন 0, এপসাইলন 0, যেহেতু এখানটায় আমার ফ্রি স্পেস রয়েছে এর বাইরে, জাস্ট at the surface of the cylinder, সেটা আমার কত হবে, E equals to sigma by epsilon 0, এখানে তো কোনো ডাইলেকট্রিক নেই, এটা কন্ডাক্টর রয়েছে, তো এখানে epsilon 0,
Also we know E এর সাথে phi এর কি সম্পর্ক? E equals to minus del phi del r, right? E equals to minus del phi del r. তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম এই দুটোকে বসিয়ে দাও। Thus minus del phi del r at r equals to a0 equals to কি হবে sigma by epsilon 0। দুটো ইকুয়েশন মিশিয়ে আমি এটা লিখতে পারছি। which implies এবার ফাইটা আমার কি বেরিয়েছিল তোমরা দেখো, ফাইটা আমার বেরিয়েছিল হচ্ছে তাহলে মাইনাস ডেল ডেল আর অফ ফাই এর মানটা বসিয়ে দাও, দ্যাট ইজ এ এল এন আর মাইনাস এ এল এন এজি equals to obviously at r equals to r0, r equals to a0 equals to sigma by epsilon 0। তো ডেরিভেটিভ যদি করো লগ এর ডেরিভেটিভ করলে তোমার কত বেরোবে এখানটায়? আচ্ছা এইটা তো সেকেন্ড পার্টটা তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, শুধু ফার্স্ট পার্টের ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ তোমার হয়ে যাবে মাইনাস এ বাই আর, মাইনাস এ বাই আর at r equals to a0 equals to sigma by epsilon 0। তার মানে r equals to a0 মানে তোমার এখানটায় r এর জায়গায় তোমাকে a0 বসাতে হবে, মাইনাস a বাই a0 স্মল a0 equals to sigma by epsilon 0। এখান থেকে তুমি কনস্ট্যান্ট এটার মান পেয়ে যাচ্ছ, which implies a equals to minus sigma a0 by epsilon 0। তুমি এর মানটাও পেয়ে গেলে। thus the potential phi due to the cylinder at point P at a distance r from the axis of the cylinder is কত হয়ে যাবে? phi এর a আর b দুটোর মানই বসিয়ে দাও। phi equals to এর মানটা কত বেরোলো? মাইনাস সিগমা a0 by epsilon 0 ln r by a0। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে কি কিভাবে করতে হবে? দেখো এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল তো কিভাবে করতে হবে এটা, এই টাইপের অঙ্ক? কারোর যদি কিছু কোনো পয়েন্ট বাকি থাকে কোনো পার্ট বলো, সেই জায়গাটা দেখাবো, না হলে পরের অঙ্কটায় চলে যাচ্ছি। পেয়েছো তো এটা? তাহলে চলো পরের অঙ্কটা করাই। two conducting concentric spherical cell, মানে একই সেন্টার, concentric spherical cells of radii a1 and a2 greater where a2 greater than a1 মানে যে সেলটা রেডিয়াস a2 সেটা আমার দূরে রয়েছে, বাইরে রয়েছে, মানে বড়, আর চার্জড চার্জ করা হয়েছে টু পোটেনশিয়ালস phi1 and phi2 রেসপেক্টিভলি। দুটোকে চার্জ করা হয়েছে টু পোটেনশিয়ালস phi1 and phi2 রেসপেক্টিভলি। আর কি? ডিটারমিন দ্য ইলেকট্রিক ফিল্ড। Determine the electric field and potential in the region between the cells. In the region between the cells.
কি বলা দিয়েছে, আর অলসো ডিটারমাইন দ্য চার্জ ইন দ্য inner cell, in the inner cell. এইটা একটা সেল রয়েছে, এর ভেতরে আর একটা সেল রয়েছে। প্রথম জনের রেডিয়াস হচ্ছে R1, সরি A1, আর দ্বিতীয় জনের হচ্ছে A2। প্রথম জনকে চার্জ করা হচ্ছে বাই আপ টু 5 দ্বিতীয় জনকে চার্জ করা হয়েছে 2 আমাকে বার করতে হবে কি, এই সেলের গায়ে কোনো একটা, সেলের এই যে ভেতর অংশটায় কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক তাহলে। কিভাবে করব, আচ্ছা এখানটায় কি টাইপের সিমেট্রি আছে, হিয়ার উই হ্যাভ spherical symmetry. Hence, আচ্ছা আমাকে একটুখানি আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে সামওয়্যার এখানটায় পি পয়েন্টে, যেটা আমার আর দূরত্বে রয়েছে, যেটা আমার আর দূরত্বে রয়েছে, এই পি পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। এক কাজ করি, এ ওয়ানটাকে এখানে লিখি। ঠিক আছে, আর দূরত্বে পি পয়েন্ট, যেটা আমার এই দুটো সেলের মাঝখানে রয়েছে, এই পি পয়েন্টে আমার পোটেনশিয়াল আর ফাই বার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যে here we have spherical symmetry, hence we take Laplace equation in one dimension in কি কোঅর্ডিনেট, spherical polar coordinate. তাহলে সেটা কি হয়ে যাবে, grad square phi, sorry Laplacian phi equals to 0, spherical polar coordinate in one dimension, Laplace equation আমার কি হবে, 1 by r square d dr by r into r square d phi dr equals to 0. আচ্ছা এখান থেকে আমরা লিখতেই পারি একটুখানি, এটা আমরা জানি তাও দেখাবো, ddr equals to r square d phi dr equals to 0, ইন্টিগ্রেটিং উই গেট, এই যে এইটা দেখাবে কিন্তু একবারে লিখে দেবে না, এই পার্টটার জন্য নম্বর থাকে। ইন্টিগ্রেটিং উই গেট r square d phi dr, তোমাদের ভ্যালু মুখস্থ থাকলেও লিখবে না, এটা তো আমরা জানি যে মাইনাস a বাই r প্লাস b বেরোবে। এগেন ইন্টিগ্রেটিং উই গেট phi equals to minus a by r plus b। ঠিক আছে, এটা আমার সলিউশনটা বেরোলো। এবার আমাকে a আর b কে বার করতে হবে ইউজিং বাউন্ডারি কন্ডিশনস। কি কি বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়েছে, দুটো জিনিস দেওয়া রয়েছে, খেয়াল করে দেখো। প্রথম যে ফাইটা আছে, প্রথম যে ভেতরের যে ইনার সেলটা রয়েছে, ইনার সেলের জন্য আমার ফাই হচ্ছে ফাই 1, আর এর ক্ষেত্রে আমার রেডিয়াস আরটা হয়ে যাচ্ছে a1। বাইরের সেলটার জন্য পোটেনশিয়াল হচ্ছে ফাই 2 আর রেডিয়াস হচ্ছে a2। তাহলে এখানে আমি লিখতে পারি গিভেন ফর দ্য ইনার সেল r equals to a1, radius হচ্ছে a1 and phi equals to phi 1, therefore phi 1 equals to a by r1 plus minus a by r1 plus b, এটাকে ইকুয়েশন 1 দিলাম। ফর দ্য আউটার সেল, বাইরের সেলটার জন্য r equals to a2 and phi equals to phi 2,
সো এখান থেকে আমি কি লিখতে পারবো, দেয়ারফর phi 2 equals to minus a by r2 plus সরি একটু ভুল হয়ে গেছে, a2 হবে, সরি একটুখানি কারেকশন করো, a1 a2 হবে, a1 a2, সরি, এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 2। দুটো ইকুয়েশনকে কি করব, সলভ করব বাই কি করা যেতে পারে, 1 minus 2 করি, চলো 1 minus 2 we get phi 1 minus phi 2, দেখো বিটা কাট আউট হয়ে যাবে, বিটা কাট আউট হয়ে যাবে, আমার পড়ে থাকবে কি a মাইনাস, আচ্ছা আচ্ছা ঠিকঠাক করছি তো, একটুখানি দেখো তো, হুম তাহলে এক কাজ করি, চলো উল্টে দিই, নাকি ফাই কোনটা বড় হবে, এ টুর সাথে তাহলে ফাই 1 মাইনাস ফাই 2 করি, চলো তাহলে মাইনাস এ বাই এ 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এ বাই এ, এটাকে উল্টে লিখতে পারি, which implies a1 a2, এখানটায় হয়ে যাবে আমার মাইনাস a2a প্লাস a1a, তাই তো, which implies ultimately এটার নাম হচ্ছে phi 1 minus phi 2 equals to, আমার এখানটায় এটাকে আমি এভাবে গুছিয়ে লিখতে পারি a1 minus a2 by a1 a2 into a, এইটা আমার বেরোলো। এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে এর মানটা বার করব, এখান থেকে আমি এর মানটা বার করব, a কত হচ্ছে দেখো, a equals to আমার বেরোচ্ছে a1 a2 by a1 minus a2 into phi 1 minus phi 2, দেখো ঠিক করলাম কিনা, কিছু ভুল করলে বলো কিন্তু। ঠিক আছে তো, এবার আমি এটা বার করলাম, এবার আমি বিটা কি করে বার করতে পারি, আমাকে এটা তো পেয়ে গেছি, বি কি, বিটাও তো বার করতে হবে, বি বার করার পদ্ধতি কি আছে, অলসো উই হ্যাভ phi 1 কত বেরিয়েছিল আমার কাছে, phi 1 বেরিয়েছিল phi 1 যেটা ছিল সেটা আমার কাছে ছিল হচ্ছে a প্লাস a মাইনাস a বাই আর, সরি phi 1 মাইনাস নিচে a1 হবে, মাইনাস a বাই a1 প্লাস b, এটা আমার বেরিয়েছিল phi 1, এখান থেকে আমি কি লিখতে পারি, a1 phi 1 সেটা আমার কি হয়ে যাবে মাইনাস a প্লাস b, আর একটু ভালো করে লিখতে পারি, which implies b equals to a1 phi 1 প্লাস a, এটা আমার একটা ইকুয়েশন, ইকুয়েশন সে 3। আর একই রকম ভাবে সিমিলারলি আমরা কি লিখতে পারি, b equals to, খেয়াল করে দেখো এই জিনিসটা লেখা যাবে কিনা, a2 phi 2 a2 phi 2 plus a, এটাও লেখা যাবে, এটা হচ্ছে ইকুয়েশন 4। স্যার বলো, স্যার ওখানে বি এর সাথে a1 গুণ হবে না, হ্যাঁ 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 হ্যাঁ, যদি আমি phi 1 গুণ করি, হ্যাঁ তাহলে আমার নিচে হ্যাঁ অবভিয়াসলি, সরি এখানে ভুল হয়েছে, phi 1 টা যদি গুণ করি তাহলে এখানটা a1 চলে আসবে, a1 b, তাহলে এখানটা আমি বাই a1 করে দিই, আর এখানটায় সিমিলারলি এখানে বাই a2, এটা হচ্ছে আমার ইকুয়েশন 4 বি থেকে। এই দুটো ইকুয়েশন থেকে আমি কি করতে পারি, বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা a2 টা গুণ করব না, এখানে আমার a1 টা থাকুক আর এখানে a2 থাকুক, এবার এই দুটোকে 3 আর 4 কে আমি মাইনাস করি, বাই 3 4 মাইনাস 3 করি, চলো 4 মাইনাস 3 করলে কি পাওয়া যাচ্ছে দেখো, a2 minus a1 into b
ইকুয়ালস টু আমার এখানে কি আছে, পড়ে আছে a2 phi2 মাইনাস a1 phi1। এখান থেকে আমি বিটা বার করতে পারবো, হুইচ ইমপ্লাইজ b ইকুয়ালস টু a2 phi2 মাইনাস a1 phi1। ব্যাস, b ও পেয়ে গেছি, a ও পেয়ে গেছি, বাই a1 a2 সরি, বাই a1 মাইনাস a2 মাইনাস a1 সরি। ঠিক আছে, b এর মানটাও পেয়ে গেলাম, তাহলে b পেয়ে গেলাম, a পেয়ে গেলাম, দাস ফাই কি হয়ে যাবে, ফাইনাল ফর্মুলা ফাই এর মানটা কি পেয়েছি, চলো দেখা যাক। এর মানটা পেয়েছি হচ্ছে আচ্ছা সামনে মাইনাস থাকবে, মাইনাসটাকে রাখবো, মাইনাস a1 a2 বাই a1 মাইনাস a2, এখানটায় থাকছে phi1 মাইনাস phi2, phi1 মাইনাস phi2, এটা তার সাথে আমার কি আছে ইনটু নিচে আমার আর থাকবে, নিচে 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 একটা আর থাকবে, বাই phi1 মাইনাস phi2, নিচে আমার একটা আর থাকবে। এইটা হলো একটা টার্ম পেলাম। পরের টার্মটা কি হচ্ছে, প্লাস b এর জায়গায় আমি এটা বসিয়ে দিচ্ছি, যেটা আমরা এখন পেলাম, প্লাস a2 phi2 মাইনাস a1 phi1 বাই a2 মাইনাস a1। এটা আমরা পুরো ফাইটা পেলাম, পুরো ফাই এর মানটা আমরা এটা পেলাম। দেখো ঠিক আছে কিনা। এবার এই যে সামনে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমি যদি খাইয়ে দিই, তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে। যদি আমি সামনের মাইনাসটা খাইয়ে দিই, তাহলে ইকুয়েশনটা দেখো এই ফর্ম নিয়ে নেবে, a1 বাই a2, তাহলে আমার দুটোই দেখো নিচে একই টার্ম চলে এলো, এখানটায় a2 মাইনাস a1 চলে এলো। সামনের মাইনাসটাকে আমি এখানে খাইয়ে দিয়েছি, এখানে phi1 মাইনাস phi2 আছে বাই r প্লাস a2 phi2 মাইনাস a1 phi1 বাই a2 মাইনাস a1। ঠিক আছে, এইটা আমরা ফাই পেলাম। তো ফাই বা পোটেনশিয়ালটা বার করা হয়ে গেল ইউজিং বাউন্ডারি কন্ডিশন। আর কি চেয়েছে, হ্যাঁ বলো বলো, কিছু ভুল হচ্ছে? এটাই পেয়েছিলাম, a1 মাইনাস a2 phi1 মাইনাস phi2, এই মাইনাসটা সামনে ছিল, সেটা ঢোকাবার ফলে উল্টে গেল। আচ্ছা এটা তো গেল, আর ইলেকট্রিক ফিল্ড কি হবে? হ্যালো, কথা শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে আর ক্যাপ ডিফাই ডিআর, মানে এটাকে আর এর সাথে আর এর রেসপেক্টে এটাকে আমি ডেরিভেটিভ করব। তো এখানে শুধু ফার্স্ট টার্মটাতেই আর আছে, 1 বাই আর আছে, 1 বাই আর এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই আর স্কয়ার হয়ে যায়। তো মাইনাস, আর সামনে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা খেয়ে নেবে, তাহলে আলটিমেটলি আমার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলে কত পাবো, মাইনাস দুটো আছে একটা অপরকে খেয়ে নেবে, তাহলে a1 a2 বাই a1 মাইনাস a2 বা a2 মাইনাস a1 সরি, এইটা উপরে আমার phi1 মাইনাস phi2 তো থাকছেই যেরকম ছিল সেরকম, বাই নিচে আর স্কয়ার হয়ে যাবে, আর স্কয়ার একটা আর ক্যাপ চলে আসবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা অ্যাট পয়েন্ট বি। electric field at point P outside the in between the two conductors. In between the two conductors বা two cells। তাহলে এটা গেল আমার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কিছু হয়েছে, প্রবলেম হয়েছে বলো? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে।
আচ্ছা, এবার তাহলে আমাকে কি কি বার করতে বলেছে? আমার ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে গেছে, পোটেনশিয়াল বেরিয়ে গেছে। একবার দেখি কোশ্চেনে আর কি ছিল। ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বার করতে বলেছিল, আর কি বার করতে বলেছিল দেখে নি। ডিটারমাইন ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল ইন দ্য রিজন বিটুইন দ্য সেলস, এটাই বার করলাম। অলসো ডিটারমাইন দ্য চার্জ ইন দ্য ইনার সেল। ইনার সেলের ভেতর, এই ইনার সেলের চার্জ কত আছে সেটা কি করে বার করব? একই পদ্ধতি, আমাকে বার করতে হবে চার্জ ডেনসিটি কত ইনার সেলে। আর ইনার সেলের চার্জ ডেনসিটি কি করে বার করতে পারবো সেটার একটা পদ্ধতি আছে। ইলেকট্রিক ফিল্ড at the surface of the inner cell কত হবে? এটা তো আমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা পেয়েছি, তাহলে একটা কথা বলো, ইলেকট্রিক ফিল্ডের এটা ফর্মুলা দুটো সেলের মাঝখানে, ইলেকট্রিক ফিল্ড at the surface of the inner cell কত হবে? at the surface of the inner cell কত হবে? EA1 equals to, এই যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আছে এটাই হবে সারফেসে ইনার সেল, দ্যাট ইজ at r equals to r a1, এই অঞ্চলটায় কত হবে? a1 a2 by a2 minus a1, phi1 minus phi2 by এখানে a1 হয়ে যাবে a1 স্কয়ার, a1 স্কয়ার r ক্যাপ, a1 স্কয়ার r ক্যাপ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড on the surface of the inner cell. Now if sigma is the charge density, the surface charge density, on the inner cell, then we have, যদি আমার সিগমাটা এই ইনার সেল ভেতরের যে সেলটা রয়েছে তার সারফেস চার্জ ডেনসিটি হতো, আর এই ইনার সেলের গায়ে ইলেকট্রিক ফিল্ড ইএ হতো, তাহলে আমরা কি জানি EA1 যেটা সেটা ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন 0। এই ফর্মুলাটা আমাদের জানা ফর্মুলা। এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে সিগমার ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখান থেকে, সিগমা ইকুয়ালস টু এপসাইলন 0 EA1। ব্যাস, EA1 এর মানটা বসিয়ে দাও, which implies সিগমা ইকুয়ালস টু, যেটা আমার চেয়েছে এপসাইলন 0 আছে, শুধু EA1 এর মানটা বসিয়ে দাও, এপসাইলন 0 A1 A2 বাই A2 মাইনাস A1, নিচে উপরে হবে আমার phi1 মাইনাস phi2 বাই A1 স্কয়ার। এটাই হচ্ছে আমার চার্জ ডেনসিটির ফর্মুলা, চার্জ ডেনসিটির ফর্মুলা। আচ্ছা, আমাকে চার্জ ডেনসিটি চেয়েছে না টোটাল চার্জ চেয়েছে সেটাও একটু দেখে নিতে হবে। আমি সিগমাটা বার করলাম, চার্জ ডেনসিটি সারফেসের মানে পার ইউনিট এরিয়া আমার চার্জ ডেনসিটি কত, আর এখানে চেয়েছে আমার ডিটারমাইন দ্য চার্জ ইন দ্য ইনার সেল, টোটাল চার্জ কত হবে বার করতে বলেছে, ডিটারমাইন দ্য চার্জ ইন দ্য ইনার সেল। তো বলো তো আমার ইনার সেল যেটা আছে তার রেডিয়াস হচ্ছে a1, এই যে ভেতরের যে সেলটা আছে সবুজ রঙের তার রেডিয়াস হচ্ছে a1, তাহলে আমায় বলো যে এই ইনার সেলের সারফেস এরিয়া কত, ইনার সেলের সারফেস এরিয়া কত হবে? কত হবে বলো? 4 পাই a1 স্কয়ার হবে কি হবে না? কারণ 4 পাই আর স্কয়ার, কোনো একটা স্ফিয়ারের গায়ের সারফেসটা, তার এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার, ইনার সেলের রেডিয়াস হচ্ছে a1, তাই জন্য 4 পাই আর স্কয়ার, a1 is the radius. Thus total charge on the inner cell, ভেতরের যে সেলটা রয়েছে তার উপর টোটাল চার্জ কত হবে? টোটাল চার্জ হয়ে যাবে আমাকে Q equals to 4 pi a1 স্কয়ার সিগমা। টোটাল চার্জ হচ্ছে, দেখো সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি বাই এরিয়া, তাহলে টোটাল চার্জ অবভিয়াসলি আমার সিগমা ইনটু এরিয়া, দ্যাট ইজ 4 পাই a স্কয়ার ইনটু সিগমা। ব্যাস, মানটা বসে দাও, 4 পাই a1 স্কয়ার, সিগমাটা কি ছিল a1 a2 বাই, আচ্ছা এখানে একটা এপসাইলন 0 ছিল, এপসাইলন 0টা বসাবো, এখানটায় আর কি আছে আমার
a2 minus a1, আর এখানটায় আমার কি থাকছে, আমার থাকছে phi1 minus phi2 by a1 স্কোয়ার। দেখো ওপরেও একটা a1 আছে, নিচেও একটা a1 আছে, কেটে দিতে পারি। তাহলে q ইকুয়ালস টু আমার আলটিমেটলি বেরোচ্ছে দেখো কত, 4 pi epsilon 0 a1 a2 এখানটায় phi1 minus phi2 by a2 minus a1। এইটা হচ্ছে আমার ফাইনাল টোটাল চার্জ ডেনসিটি। 4 pi epsilon 0 গুছিয়ে লিখেছি, a1 স্কয়ার উপর নিচে কেটে দিয়েছি। তো 4 pi epsilon 0 a1 a2 phi1 minus phi2 by a2 minus a1, এটা হচ্ছে আমার ফাইনাল চার্জ ডেনসিটি। বলো বোঝা গেল? হ্যালো, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, চলো আরো কিছু আজকে এটা এর রেসপেক্টে আরো কিছু অঙ্ক করা যাক। এটা তো আমরা করলাম পয়সনের ল্যাপ্লাস ইকুয়েশনের অঙ্ক। ল্যাপ্লাস ইকুয়েশনে আরো কিছু অঙ্ক করি, চলো। determine by solving Laplace's equation আর এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, এই টাইপের অঙ্ক তোমাদের আসে। ইকুয়েশন the potential and the field at a distance x from an infinite conducting plane electrified with a surface charge density sigma, given that the potential at a distance x0 from the plane is phi 0। কি বলেছে দেখো, একটা কি আছে, ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেন রয়েছে, একটা প্লেন রয়েছে ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেন, যার মধ্যে সিগমা পরিমাণ চার্জ ডেনসিটি দেওয়া রয়েছে, ইনফাইনাইট প্লেন, খেয়াল রাখবে। তাহলে এখানটায় আমার বলছে যে তার আর সেই ইনফাইনাইট, চলো একটা ছবি এঁকে দিই হালকা করে। এরকম একটা ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেন, এই ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেনের মধ্যে সিগমা পরিমাণ চার্জ ডেনসিটি দেওয়া রয়েছে, তার থেকে x দূরত্বে, তার থেকে x0 পরিমাণ দূরত্বে আমার পোটেনশিয়াল দেওয়া রয়েছে phi 0। আমাকে বার করতে বলেছে যে আমার কত পরিমাণ এই আমার এখানটায় ফাইটাতে পোটেনশিয়াল x দূরত্বে কত হবে, আমার x0 দূরত্বে আমার phi 0 পরিমাণ পোটেনশিয়াল রয়েছে, তাহলে আমার এর থেকে x দূরত্বে আমার পোটেনশিয়াল কত হবে সেটা আমার বার করতে বলেছে বাই সলভিং ল্যাপ্লাস ইকুয়েশন। তো এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, কি কন্ডিশন, যে x0 দূরত্বে আমার পোটেনশিয়াল হচ্ছে phi 0। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ইনফাইনাইট প্লেন, তাহলে এখানটায় আমি কি করব, ল্যাপ্লাস, আমরা এখানটায় কি করব, ল্যাপ্লাস ইকুয়েশন কোন কোঅর্ডিনেট সিস্টেমে নেব,
কি মনে হয় কোন কিসে কোন কোঅর্ডিনেট সিস্টেমে নিলে এখানে সুবিধা? এখানে দেখো x রয়েছে, x দেওয়া রয়েছে, তার মানে অবভিয়াসলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ওয়ান ডাইমেনশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সিস্টেম তোমাদের খেয়াল রাখার জন্য একটুখানি লিখে দিচ্ছি, নোট x ইজ গিভেন। যদি দেখো কোনো কিছুতে এক্স ওয়াই জেড দেওয়া রয়েছে তাহলে বুঝে যাবে যে আমার এখানটায় আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে নিলেই হবে। তো চলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ফেলো, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে নিলে আমার কি হচ্ছে, এটা ইকুয়ালস টু 0, d2 psi dx2 ইকুয়ালস টু 0। পুরোটা করতে হবে, তোমাদের বলেছি ইন্টিগ্রেটিং উই গেট d psi dx equals to a, again integrating we get psi equals to ax plus b। এবার আমাকে a আর b কিভাবে বার করতে হবে, a আর b বার করতে হবে ইউজিং দ্য বাউন্ডারি কন্ডিশন। কি দেওয়া রয়েছে, গিভেন দ্যাট, কি বলা আছে আমার কাছে, গিভেন at x equals to x0 phi equals to phi 0, এটা আমার কাছে দেওয়া রয়েছে, ব্যাস বসিয়ে দাও। therefore phi 0 equals to ax0 plus b, এখান থেকে আমি কাকে বার করব, b কে বার করব, which implies b equals to phi 0 minus ax0। এবার তাহলে আমার ফাই দেয়ালে দাস, ফাইটা কি হয়ে গেল, বি এর মানটা বসিয়ে দাও, ফাই এর ax, বি এর জায়গায় বসবে প্লাস phi 0 minus ax0। একটুখানি গুছিয়ে লেখো, which implies phi equals to ax minus x0 plus phi 0। এবার phi 0 দেওয়া রয়েছে, তা আমাকে শুধু এটা বার করলেই কাজ হয়ে যাবে। এবার এটা কি করে বার করতে পারি, অবভিয়াসলি যখনই দেখো এরকম কেস আসবে, সেকেন্ড আমাকে সেকেন্ডটা বার করার জন্য, সেকেন্ড যে আমার কোঅর্ডিনেটটা রয়েছে যেটার সাথে x বা r গুণ থাকবে সেটাকে বার করার জন্য সবসময় ইলেকট্রিক ফিল্ড দিতে হবে। নাও ইলেকট্রিক ফিল্ড, electric field due to an infinite plane, কত হবে বলতো, ইনফাইনাইট প্লেনের জন্য, প্লেন অফ চার্জ, সিগমা বাই 2 এপসাইলন 0। একদম E equals to sigma by 2 epsilon 0। and E যেটা আছে আমরা কি জানি, equals to minus del phi del x, obviously minus del phi del x। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা এখানে i ক্যাপ হবে, আমি এটাকে ডাইরেক্ট এটা লিখছি, therefore minus del phi del x equals to sigma by 2 epsilon 0। এখান থেকে আমি কি করতে পারি, আচ্ছা এটাকে আমি নর্মাল ডেরিভেটিভ করে দিই, ব্যাস এবার ইন্টিগ্রেট করো, x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, ও না দা কি করছি আমি, এবার এখানটায় করব কি, আমি সিগমাটাকে আমি ফাইটাকে আমি ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, ফাই এর মানটা বসিয়ে দাও, ফাইটা কি পেয়েছিলাম আমরা, a x x minus x0 প্লাস phi 0, এখানে phi 0 টা কনস্ট্যান্ট, x0 টা কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি ইকুয়ালস টু সিগমা বাই 2 epsilon 0। এখানটায় অবভিয়াসলি ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, সরি ডেরিভেটিভ করলে আমি কি পাবো, লেফট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করলে আমার a বেরিয়ে আসবে,
বাকি সব জিরো হয়ে যাবে। তাহলে মাইনাস এ ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন 0। এখান থেকে তাহলে এ কত বেরোচ্ছে, which implies a equals to minus sigma by 2 epsilon 0। ব্যাস এ বেরিয়ে গেল, দাস ফাই। দাস phi equals to minus sigma by 2 epsilon 0 x minus x0, আর এখানটায় পরে কি আছে প্লাস phi 0। দিস ইজ দ্য ফর্মুলা। তুমি phi 0টাকে আগে লিখেও এটাকে লিখতে পারো, বা মাইনাসটাকে খাইয়ে দাও, মাইনাসটাকে খাইয়ে দিলে কত হয়ে যাবে, which implies phi equals to phi 0 plus sigma by 2 epsilon 0 x0 minus x. This is the formula for the potential due to the infinite plane of charge. এটাই চেয়েছে নাকি ইলেকট্রিক ফিল্ডও চেয়েছে, দেখে নাও কি চেয়েছে। হ্যাঁ, ফিল্ডও চেয়েছে। This is the field, electric potential. Due to the infinite plane of charge at a distance x. আর ইলেকট্রিক ফিল্ড কি হবে, and electric field কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি আমরা জানি, ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই ডেল এক্স, করলে আমার এখান থেকে এই জিনিসটাই বেরোবে, মাইনাস সিগমা বাই 2 epsilon 0। মাইনাসটা থাকবে না, কারণ সামনে মাইনাস আছে, মাইনাসটা কেটে যাবে, সিগমা বাই 2 epsilon 0। যদি তুমি ভেক্টর ফর্মে লেখো তাহলে কি করবে, জাস্ট একটা আই ক্যাপ গুণ, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে একটা আই ক্যাপ বা এক্স ক্যাপও গুণ করে দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে এই প্রবলেমস গুলো করতে হবে। আচ্ছা চলো এবার একটু পয়জন ইকুয়েশনের কিছু দেখো, এটা তো ল্যাপলাস ছিল, এবার পয়জন থাকলে কি করবে, পয়জন ইকুয়েশনের অঙ্ক দিলে কি করবে দেখো। আচ্ছা এইটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হালে না আগের বছর কবে কিছুতে এসেছিল, এটা সম্ভবত আগের বছর এটা কোথাও একটা এসেছিল কোনো, মানে the space between x equals to 0 and x equals to d is filled with a uniform charge of volume charge density rho। ঠিক আছে, কি বলছে যে x equals to 0 থেকে x equals to d এই রিজনটায় একটা ভলিউম চার্জ ডেনসিটি রো এর একটা ইউনিফর্ম চার্জ দিয়ে ফিল করা রয়েছে। The electric field at x equals to d point electric field কত is 0, electric field at x equals to d তে 0। if electric potential phi equals to 0 at x equals to 0, x equals to 0 তে যদি আমার ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হয়, তাহলে বলছে কি দেন ক্যালকুলেট the potential difference between x equals to 0 and x equals to 0।
এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে। গিভেন দ্যাট দুটো জিনিস দেওয়া রয়েছে যে ইলেকট্রিক ফিল্ড আমার কোথায় জিরো রয়েছে, x ইকুয়ালস টু ডি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড জিরো, আর x ইকুয়ালস টু জিরো পয়েন্টে আমার পোটেনশিয়াল জিরো। আর এখানে কিন্তু আমার চার্জ ডেনসিটি রয়েছে, চার্জ রয়েছে রো। তাহলে এখানে আর ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করলে হবে না, এখানে আমাকে কি সলভ করতে হবে, পয়সনস ইকুয়েশন সলভ করতে হবে। তো চলো করা যাক। Here we have rho charge density. Hence, we will use Poisson's equation. যদি কোনো চার্জ ডেনসিটি না থাকতো তাহলে আমরা কি ইউজ করতাম, ল্যাপ্লাসেস ইকুয়েশন। কিন্তু চার্জ ডেনসিটি আছে তাহলে আমরা পয়সনস ইকুয়েশন ইউজ করব। ডেল ল্যাপ্লাসিয়ান phi equals to rho by epsilon 0. This is Poisson's equation. মাইনাস থাকবে সামনে, মাইনাস rho by epsilon 0। তাহলে এবার ইন here we take one dimensional, কারণ x দেওয়া রয়েছে, x equals to 0 থেকে x equals to 3, তার মানে one dimensional কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নেব। কেন নিচ্ছি, x is given, x দেওয়া রয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে আমার এখানটায় ওয়ান ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার এটা কি হয়ে যাবে, d2 psi dx2 equals to minus rho by epsilon 0. Okay, ইন্টিগ্রেটিং we get, এখানে একবার ইন্টিগ্রেট করলে কত পাচ্ছি দেখো, একই নিয়ম, d psi dx equals to minus rho by epsilon 0 x plus কি নেওয়া যায়, প্লাস সি, সি নিলাম চলো, ঠিক আছে, এইটা নিচ্ছি। এবার এখানে আমাদের একটা কাজ করতে পারি, নাও গিভেন দ্যাট, এটা বার করে নিই, না হলে আমি আরেকবার ফাইটা বার করার পরও করতে পারতাম, কিন্তু চলো এখানে বার করে নিই। নাও গিভেন দ্যাট, কারণ d phi dx দেওয়া রয়েছে, d phi dx, নাও গিভেন দ্যাট, এবার d phi dx যখনই তোমার চোখে পড়বে তখনই তুমি মাথায় করে নেবে যে এটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া রয়েছে, d phi dx মানেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটা দেখলেই তুমি বুঝে যাবে। তাহলে কি করব, নাও গিভেন দ্যাট ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডটা দেখো কি দেওয়া রয়েছে, কোথায় জিরো আছে, সম্ভবত x equals to d তে জিরো ছিল, ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো at x equals to d, এই দেখো দেওয়া রয়েছে, ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো at x equals to d। দাস কি লিখবো, E equal d phi dx, d phi dx এখানটায় এরকম লিখে at x equals to d equals to 0। ব্যাস, এবার এটাকে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, মাইনাস d phi dx, d phi dx টা আমার কি বেরিয়েছে, এই জিনিসটা বেরিয়েছে, মাইনাস রো এপসাইলন 0 x প্লাস c, তাহলে আমার এখানটায় হয়ে যাবে রো x বাই এপসাইলন 0 মাইনাস c at x equals to d equals to 0। এখান থেকে আমি কাজ করব কি, c বার করব, which implies c equals to, দেখো কি বেরোচ্ছে, রো d by epsilon 0, c টা আমার কি বেরোচ্ছে, রো d by epsilon 0, এখান থেকে বেরোচ্ছে, x এর জায়গায় d বসিয়ে দাও, এই জিনিসটা পেয়ে যাবে। দাস d phi dx যেটা ছিল সেটা আমার কি থাকছে, মাইনাস রো এপসাইলন 0, সরি, রো x by epsilon 0 প্লাস তারপরের টার্মটা কি ছিল, c ছিল, c এর জায়গায় আমি এটা লিখে,
ঠিক আছে, এইটা আমরা d5 dx বার করে নিলাম। এবার আরেকবার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেটিং এগেন উই গেট phi ইকুয়ালস টু কি হয়ে যাবে, মাইনাস রো এক্স স্কোয়ার বাই 2 এপসাইলন 0 আসবে, প্লাস রো dx বাই এপসাইলন 0 আসবে, প্লাস এখানটায় আমি c2 করে c1 করে দিই, চলো c1 আরেকটা কনস্ট্যান্ট। এবার সেকেন্ড কন্ডিশন কি দেওয়া রয়েছে, গিভেন দ্যাট at x equals to 0 phi equals to 0, বসিয়ে দাও, তাহলে এখান থেকে c1 টা বার করতে পারবে। দেয়ারফর 0 equals to মাইনাস প্রথম পার্টটা 0 হয়ে যাচ্ছে রো বাই 2 এপসাইলন 0 ইনটু 0, প্লাস এটাও 0 হয়ে যাচ্ছে রো ডি ইনটু 0 বাই এপসাইলন 0, প্লাস c1 which gives c1 equals to 0, c1 টা আমার 0 বেরোচ্ছে। তাহলে আমার কি বেরোচ্ছে, ফাই যেটা আছে ফাই এর ভ্যালুটা c1 টাকে বাদ রো x স্কোয়ার বাই 2 এপসাইলন 0 প্লাস রো dx বাই এপসাইলন 0, এইটা আমরা পেলাম ফাই এর মানটা। দাস তাহলে এবার আমাকে চেয়েছে কি, এটা আমার ফাইটা পেয়েছি at point x, this is the potential, at point x, at point x, পয়েন্ট x এর পোটেনশিয়ালটা আমরা পেলাম, খেয়াল রাখবে পয়েন্ট x এর পোটেনশিয়ালটা আমরা পেলাম, কিন্তু আমার কিন্তু পয়েন্ট x এর পোটেনশিয়াল চাইনি। কোশ্চেন তুমি যদি দেখো আমার চেয়েছে পয়েন্ট t আর পয়েন্ট 0 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, একবার কোশ্চেনটা দেখিয়ে দিই চলো। আমাকে ফাইনালে বার করতে বলেছে যে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন x ইকুয়ালস টু 0 এন্ড x ইকুয়ালস টু d, তাহলে আমাকে x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু d তে পোটেনশিয়াল বার করতে হবে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে, নাও at x equals to d পোটেনশিয়াল কত হয়ে যাচ্ছে, এটাকে আমি ধরে দিচ্ছি phi d, phi d equals to মাইনাস রো x এর জায়গায় d স্কয়ার বাই 2 এপসাইলন 0 হবে, প্লাস এখানটায় রো d ইনটু x এর জায়গায় d বসাবো, এটাও d স্কয়ার বাই এপসাইলন 0 হবে। মেরে কেটে আমার কি বেরোবে, phi d টা phi d equals to রো d স্কয়ার বাই 2 এপসাইলন 0, এটা আমার phi d বেরোলো। and at x equals to 0 তুমি x এ এই উপরের ইকুয়েশনে x এর জায়গায় 0 বসিয়েও দেখতে পারো, আর এছাড়া আমার দেওয়াও রয়েছে phi 0 equals to 0, এটা আমার দেওয়াই রয়েছে যে আমার at x equals to 0 phi 0 আছে। thus the potential difference সবসময় কোশ্চেনে দেখে নেবে কত অবধি বার করতে বলেছে, সেইভাবে করবে কিন্তু, ঠিক আছে তো, বিটুইন x equals to d and x equals to 0 is কি হবে, obviously phi d minus phi 0, তাহলে phi d এর মানটাই হয়ে যাবে, কারণ phi 0 তো 0, phi d এর মানটাই হয়ে যাবে, that is rho d square by 2 epsilon 0, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো হলো কিনা, phi d এর মানটাই আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে। ওকে, পরের প্রবলেমে যাই। কানেকশন আছে কিনা একটু আওয়াজ দিও তো, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা পরের প্রবলেমে যাই। an infinitely long conducting a cylinder of radius 1 centimeter has linear charge density of 1 nanocoulomb, 1 nanocoulomb per meter.
ঠিক আছে? ফাইন্ড আ পোটেনশিয়াল ডিফারেন্স। Find a potential difference the points between the points of distance 1 meter and 2 meter from the cylinder, from the axis of the cylinder. সিলিন্ডারের অ্যাক্সিস থেকে 1 আর 2 মিটার দূরত্বে যে দুটো পয়েন্টস আছে ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত বার করতে বলেছে। তো অবভিয়াসলি আমরা এখানটায় করব কি, এখানটায় আমাদেরকে আগে দুটো পয়েন্টের জন্য পোটেনশিয়ালটা বার করতে হবে, তারপর করব কি সেইখান থেকে আমি দুটোকে মাইনাস করব। আচ্ছা, এখানটায় অবভিয়াসলি আমার এখানটায় কি দেওয়া রয়েছে, এখানটায় আমার ল্যামডা দেওয়া রয়েছে, কিন্তু যেহেতু এটা আমার একটা সিলিন্ডার, সিলিন্ডারে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে, সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের কিন্তু সবার আগে সারফেস চার্জ ডেনসিটি ধরে এগোতে হবে, তারপর সেখান থেকে আমরা ল্যামডা আর সিগমার মধ্যে একটা সম্পর্ক বার করব, তারপর এটাকে করব। এটা একটুখানি, আচ্ছা এটা কি ইনফাইনাইট? হ্যাঁ, ইনফাইনাইটলি লং সিলিন্ডার। তাহলে আগের কেসটার মতো এই ইনফাইনাইটলি লং সিলিন্ডার ধরলাম। ইনফাইনাইটলি লং, মাঝখানে উপর নিচে একটু এরকম করে ব্যাকা ট্যারা করে দেওয়া মানে ইনফাইনাইটলি লং, মানে আরো কন্টিনিউয়েশন আছে। এর যে অ্যাক্সিস মানে মাঝখান থেকে আমার দুটো পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে P1 যেটা 1 মিটার দূরে রয়েছে, আর এইটা হচ্ছে আমার P2 যেটা আমার 2 মিটার দূরে রয়েছে। এই দুটো পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। বার করে তারপর আর আমি আপাতত ধরে নিচ্ছি যে আমার সিলিন্ডারের সারফেস চার্জ ডেনসিটি সিগমা রয়েছে। আর অবভিয়াসলি এটার আমি কি ধরে নিচ্ছি, আমি এটার রেডিয়াসটা A0 ধরছি, যেটা আমার দেওয়া রয়েছে অ্যাজ 1 সেন্টিমিটার। ঠিক আছে? তো আমরা এখানটা আমরা করছি কি, কনসিডার an infinitely long cylinder of radius A0 and সারফেস চার্জ ডেনসিটি সিগমা। এখানে কিন্তু সারফেস চার্জ ডেনসিটি দেওয়া নেই, খেয়াল রাখবে। তাহলে ইফ দা, এখানটা আমরা চলো বার করে রাখি, তাহলে সারফেস চার্জ ডেনসিটি কিন্তু দেওয়া নেই, দেওয়া রয়েছে লিনিয়ার চার্জ ডেনসিটি। ইফ ল্যামডা ইজ দ্য লিনিয়ার চার্জ ডেনসিটি of the cylinder, তাহলে দেন ফর এ সিলিন্ডার অফ লেন্থ এল, একটা লেন্থ এল এর সিলিন্ডারের জন্য কি হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। সিলিন্ডার অফ লেন্থ এল, ল্যামডা ইন্টু এল হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এল। এবার আমাকে বলো এল লেন্থের সিলিন্ডারের আমার সারফেস এরিয়া কত হবে। যদি আমার সিলিন্ডারের রেডিয়াস A0 হয়, তাহলে এল লেন্থের সিলিন্ডারের সারফেস এরিয়া কত হবে? 2 pi r l। 2 পাই, আর অবভিয়াসলি এখানে A0 আছে, তো A0 এল ইন্টু সিগমা। বুঝতে পারলে তো? সারফেস এরিয়া of the cylinder of length L.
তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ল্যামডাটা, তাহলে আমাকে এখানে সিগমার সম্পর্ক বার করতে হবে উইথ রেসপেক্ট টু ল্যামডা। তাহলে সিগমা ইকুয়ালস টু আমার কত হয়ে যাচ্ছে, এল এল কেটে যাও, ল্যামডা বাই 2 পাই এপসাইলন এ জিরো। ঠিক আছে, এটা আমার, তাহলে আমি সিগমা আর ল্যামডার মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। হেয়ার তাহলে thus using Laplace's equation, Laplace না পয়সন কি ইউজ হবে, Laplace's equation in cylindrical coordinates, we get এটা ল্যাপ্লাস ইকুয়েশন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এটা কি ফর্ম নেবে খেয়াল রাখবে, ফর্মুলাটা 1/r ddr of r d phi dr equals to 0। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, which implies ddr r d phi dr equals to 0, integrating we get r d phi dr equals to a, again integrating we get phi equals to a ln r plus b। ঠিক আছে, এই অবধি আমি বার করে নিলাম। এবার আমার ফার্স্ট কি দিয়ে দিয়েছে, আমার দিয়ে দিয়েছে যে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আগে বার করি চলো। নাও ইলেকট্রিক ফিল্ড at the surface of the cylinder কি হবে, সেই একই ফার্স্ট অঙ্কটার মতো, সিলিন্ডারের সারফেসে কি হবে, সিগমা এ জিরো ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন জিরো, এটাই আমাদের ফর্মুলা ইলেকট্রিক ফিল্ডের, which implies এটা আমার কি হয়ে যাবে মাইনাস ডি ফাই ডিআর at r equals to a জিরো, যেটা হচ্ছে আমার সিলিন্ডারের রেডিয়াসটা, সেটা ইকুয়ালস টু সিগমা এপসাইলন জিরো, সিগমা বাই এপসাইলন জিরো। ডেরিভেটিভ করলে আমার এখানটায় কি বেরিয়ে আসবে, অবভিয়াসলি মাইনাস a বাই r at r equals to a জিরো, মাইনাস a বাই r আসছে তো, ln r আছে, ডেরিভেটিভ করবো তাহলে 1 বাই r আসবে, মাইনাস ln r equals to সিগমা বাই এপসাইলন জিরো, और এখান থেকে আমি a বার করবো, দ্যাট ইজ a equals to মাইনাস সিগমা বাই এপসাইলন জিরো a জিরো, সিগমা বাই এপসাইলন জিরো a জিরো, এটা আমার বেরোবে এর ভ্যালুটা। অ্যান্ড তাহলে ফাই কি হয়ে যাচ্ছে, phi equals to minus sigma a0 by epsilon 0 ln r plus b। বিটা কি করে বার করব, আমার এখানে ফাইটা কিছু দেওয়া রয়েছে, আচ্ছা ফাই আমার লাগে, এবার দেখো এই অবধি হলো তো, এবার বিটা না বার করলেও চলবে, কারণ আমার এখানটায় বি এর দরকার নেই। এখানটায় আমি আরেকটু কাজ করতে পারি, কি কেন বিটা না বার করলেও চলবে সেটা আমি একটু পরে বলছি। এখানে আমি একটা কাজ করতে পারি, সিগমার ভ্যালুটা বসিয়ে দাও, সিগমা কি বেরিয়েছিল, ল্যামডা বাই 2 পাই a0 বাই এপসাইলন 0 ln r প্লাস b, ওপর নিচে a0 কেটে দাও, তোমার পড়ে থাকবে phi ইকুয়ালস টু মাইনাস ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 ln r প্লাস b। এটা কি বেরোলো, দিস ইজ দ্য potential at a distance r from the axis of the cylinder,
সিলিন্ডারের অ্যাক্সিস থেকে আর দূরত্বে আমার ফাই কত হচ্ছে সেটা আমরা বার করে নিলাম ফর্মুলায় অনুযায়ী। এবার আমায় চেয়েছে কি পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে অ্যাট r for 1 equal r equals to 1 centimeter. Now potential difference between r equals to 1 meter and r equals to 2 meter, এই দুটো পয়েন্টের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে সেটা হচ্ছে phi 2 minus phi 1 equals to minus lambda by 2 pi epsilon 0, এটা আমি লিখলাম ln 2 ln 1 ln 2 minus ln 1। খেয়াল করে দেখো বিটা আমার কেটে গেল, বিটা থাকবে না কেটে যাবে, যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি খেয়াল করে দেখো বিটা কিন্তু আমার কেটে গেল, ঠিক কি না? তাহলে phi 2 minus phi 1 সেটা আমার কি হচ্ছে দেখো 2 pi epsilon 0, এখানে আমার ln 2 আসবে কারণ ln 2 by ln 1 ln 2 by 1 তাহলে 1 টা থাকা মানে কিছুই না, তাহলে শুধু ln 2 পড়ে থাকবে। আচ্ছা এবার এটাকে কি করতে পারি, এখানে যখন এরকম ফর্ম আসছে তুমি একটা জিনিস করতে পারো, ওপর নিচে 2 গুণ করো, তাহলে নিচে আমার minus 2 lambda by 4 pi epsilon 0 হয়ে যাচ্ছে। তাহলে নিচে যদি 4 pi 1 by 4 pi epsilon 0 এর মান কত বলো, 1 by 4 pi epsilon 0 এর মান কত? 9 into 10 to the power 9. তাহলে আমি এটা বসাতে পারবো, ল্যামডার মান কত দেওয়া রয়েছে, ল্যামডার মানটা দেখে নাও কত দিয়ে দিয়েছে, কই গেল ফর্মুলাটা, ল্যামডার মান দিয়ে দিয়েছে আমার 1 ন্যানোকুলাম পার মিটার, মানে 1 ন্যানোকুলাম। তাহলে ন্যানোকুলাম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9, 1 into 10 to the power minus 9 into 9 into 10 to the power 9 into ln 2 that is 0.693, log 2 এর ভ্যালু দেয় আমার 0.693। তাহলে এখানটায় দেখো আমার 9 আর 10 to the power 9 আর 10 to the power minus 9 কেটে যাচ্ছে, 9 into 2 18, 18 into 6 সবকিছু মেরে কেটে তোমার রেজাল্ট বেরোবে মাইনাস 12.47 ভোল্ট। যেহেতু তুমি এটা ইয়েতে বার করছো, পোটেনশিয়াল বার করছো, এটার ইউনিট ভোল্টে আসবে, ভোল্ট বা নিউটন পার কুলম্ব লিখতে পারো, বা নিউটন পার কুলম্ব। ঠিক আছে তো, বোঝা গেল কি করে হলো, একটু লিখে দিই। ওয়ান ন্যানোকুলাম পার মিটার, that is equals to 1 into 10 to the power minus 9 coulomb per meter, and 1 by 4 pi epsilon 0 equals to 9 into 10 to the power 9, 9 into 10 to the power 9। এটা হচ্ছে আমার এর ইউনিট আমার কি দেবে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ঠিক আছে, তাহলে এইটা আমার বেরোলো। তো এরকম প্রবলেম আসতে পারে। সিম্পল অঙ্ক। So that the function phi equals to 3x square plus 8y minus 3z square, এই যে ফাংশনটা দেওয়া রয়েছে ক্যান রিপ্রেজেন্ট the electrostatic potential in a charge free region। ধরো এই টাইপের প্রশ্ন দিল, কি করে করবে, কি বলেছে দেখো,
একটা ফাই দিয়ে দিয়েছে ফাংশন অফ এক্স বাই জেড, বলেছে যে এইটা কি রিপ্রেজেন্ট দেখাতে বলেছে যে এটা আমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালকে বা ইলেকট্রিক পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করে কেমন রিজনে, একটা চার্জ ফ্রি রিজনে, মানে এমন একটা রিজন যে রিজনে কোনো ফ্রি চার্জ নেই। তাহলে কি কোন কন্ডিশন স্যাটিসফাই করা উচিত, কি মনে হয়? ল্যাপ্লাস। একদম। তো এটা সলিউশনে লিখি, টু রিপ্রেজেন্ট electrostatic potential, to represent electrostatic potential in a charge free region, to represent a electrostatic potential in a charge free region, phi must satisfy Laplace's equation. তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ব্যাস, নাও উই, তার মানে আমি কিন্তু ইকুয়ালস টু জিরো করবো না, আমি চেক করবো ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা। উই সি দ্যাট গ্রেড স্কোয়ার ল্যাপ্লাসিয়ান ফাই ইকুয়ালস টু জিরো কিন্তু করবো না, ইকুয়ালস টু, কারণ যদি এটা জিরো হয় তাহলে আমি বলবো যে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে, তাহলে ফাই হচ্ছে আমার একটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তাহলে এটাকে ভেঙে দাও, which is equals to del 2 del x2 3x স্কয়ার, কি আছে 3x স্কয়ার প্লাস 8y মাইনাস 3z স্কয়ার, পরের টার্মটা কি হবে প্লাস, প্রথম ডবল ইন্টিগ্রেশন ডবল ডেরিভেটিভটা কি দেবে, প্রথম ডবল ডেরিভেটিভটা কি দেবে খেয়াল করে দেখো, প্রথম ডেরিভেটিভটা আমাকে দেবে হচ্ছে, আচ্ছা একটুখানি আরেকটা ভেঙে করি, এটা আমায় দেবে 6x 8 আর একটু ভাঙলে এই জিনিসটা দেবে, আরেকবার ডেরিভেটিভ ভাঙলে 6 আসবে প্লাস 0 মাইনাস 6 equals to 0, hence phi satisfies Laplace equation and thus it represents electrostatic field, electrostatic potential in charge free region. In charge free region. Okay. Whether the following, check whether the following functions represent electric field or not.
hence find the charge density for the permissible electric field. ধরো দুটো এরকম কোশ্চেন দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ই যেটা আছে সেটা ইকুয়ালস টু 4y i ক্যাপ মাইনাস 2x j ক্যাপ মাইনাস k ক্যাপ, এইটা আমার একটা দিয়ে দিয়েছে, আর আরেকটা দিয়ে দিয়েছে এটার সাথে একটা a রয়েছে। নাম্বার 2 2x i cap minus yz square j cap j cap minus 1 plus y square z k cap, এটা into a where a is a constant. এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, করো। আচ্ছা চলো করিয়ে দিই, এইটুকুনি তো আছে, লাস্ট জিনিস, বেকার হোমওয়ার্ক কি দেবো। দুটো কোশ্চেন দিয়েছে, তোমাকে চেক করতে হবে যে কোনটা পারমিসেবল ইলেকট্রিক ফিল্ড, দুটোর মধ্যে থেকে কোনটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে ফার্স্ট, সেকেন্ড যেটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে তার চার্জ ডেনসিটি কত, মানে যে চার্জ ডেনসিটিটা ইলেকট্রিক ফিল্ডটাকে তৈরি করছে সেই চার্জ ডেনসিটি বার করতে বলছে। তো সবার আগে চেক করব যে কোনটা পারমিসেবল ইলেকট্রিক ফিল্ড। কি করে চেক করব ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে কিনা? ফাংশনটা দেওয়া রয়েছে, এটা ইলেকট্রিক ফিল্ড কিনা কি করে চেক করব? কোন কন্ডিশন দিয়ে চেক করা যায় যে এটা আমার ইলেকট্রিক ফিল্ড কিনা? কোন কন্ডিশন যদি এরকম দেওয়া থাকে? curl of E equals to 0 একদম, ভেরি গুড, ভেরি গুড। as electric field is irrotational, for a permissible electric field we must have curl of E equals to 0. curl of E equals to 0 মানে কি? which implies, চলো ফার্স্ট এবার চলো তাহলে প্রথমটার জন্য করি। নাম্বার 1 এটা কি দেওয়া রয়েছে? E vector equals to এটা বাইরে করলাম, a equals to 4y minus 2x minus k, তাহলে কার্লটা বার করি চলো, এটা বাইরে নিয়ে গেলাম, কার্ল, আচ্ছা কার্ল অফ ইকুয়ালস টু তোমরাও করতে থাকো আমার আগে আগে। আচ্ছা এটা বাইরে চলে যাবে, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট আছে, এটা আমার বাইরে চলে যাবে। আচ্ছা এইটা যদি করি ডেল ডেল ওয়াই আমায় 0 দেবে, ডেল ডেল জেড 0 দেবে, ডেল ডেল এক্স 0 দেবে, এটাও 0 দেবে। কে এর ক্ষেত্রে ডেল ডেল এক্স এখানটায় আমার -2 দেবে, আর এখানটায়
মাইনাস 4y দেবে, 4 দেবে। তাহলে আমার কেটে কুটে আমার এটা বেরোচ্ছে -6 a ka -6 ak বেরোচ্ছে, that is not equals to 0. Thus number 1 does not represents an electric field. প্রথম ফাংশনটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে না। ঠিক আছে, তো এটা দেখা গেল সকলে। এবার সেকেন্ডটা নিয়ে করা যাক। সেকেন্ডটা কি দেওয়া আছে? নাও নাম্বার 2 কি বলেছে দেখি? e equals to a বাইরে রাখলাম 2x i cap minus y z square k cap minus 1 plus y square z k cap। ও হ্যাঁ, এটা a ও j cap হবে, সরি, পরেরটা j cap হবে মাঝখানেরটা, আর এটা y square z k cap, এটা আমার দেওয়া রয়েছে। thus curl of e equals to এটা রাখলাম বাইরে, চলো চেক করা যাক। এটা বাইরে রাখলাম i cap, আচ্ছা ডেল ডেল এক্স যখন এর সাথে যাচ্ছে, y এর সাথে এটা যখন যাচ্ছে, তাহলে মাইনাস 2yz পাচ্ছি, আর z যখন এখানে যাচ্ছে তখন আমি মাইনাসে মাইনাসে প্লাস 2yz পাচ্ছি, মাইনাস j cap, পরের টার্মটা এখানে 0, এটাও 0। কেটার ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক, প্লাস কে ক্যাপ, কে ক্যাপের ক্ষেত্রে কি হচ্ছে, এখানটায় 0, পরেরটাও 0, তাহলে এটা টোটালি 0 হয়ে যাচ্ছে, which is equals to 0. thus এই সেকেন্ডেরটা যেটা আছে represents an electrostatic field. তাহলে এবার সেকেন্ডের ক্ষেত্রে চার্জ ডেনসিটি বার করতে হবে। কি করে বার করব? চার্জ ডেনসিটি বার করার পদ্ধতি we have from Gauss's equation, Gauss's law। Gauss's law থেকে আমরা কি জানি? Divergence of E equals to rho by epsilon 0, differential from of Gauss's law। তাহলে এখান থেকে রোটা আমি কি পাবো, which is equals to rho equals to epsilon 0 divergence of E। এবার E এর ডাইভারজেন্স বার করো, which is equals to rho equals to epsilon 0 ডাইভারজেন্স যদি করো তুমি কি পাবে, ডেল ডেল এক্স অফ E এর x টার্মে কি আছে, E এর x টার্মে আছে 2x প্লাস ডেল ডেল y অফ y টার্মে কি আছে, মাইনাস y z স্কয়ার, আর z টার্মে কি আছে, ডেল ডেল z অফ, আচ্ছা নিচে লিখি, z এর টার্মে কি আছে, প্লাস ডেল ডেল z অফ 1 প্লাস y স্কয়ার z। আচ্ছা সামনে একটা a থাকবে, সামনে একটা a চলে আসবে, ওই এটা গুণ হবে। ক্যালকুলেট করে দেখো রো কত বেরোচ্ছে, ভ্যালু বেরোবে তোমার এই জিনিসটা epsilon 0 a ইন্টু 2 মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটাই হচ্ছে আমার, এতটাই হচ্ছে আমার চার্জ ডেনসিটি। ঠিক আছে,
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটায় আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন পয়সন ইকুয়েশন হলো। নেক্সট দিন, আচ্ছা এরপরও আছে, তোমাদের বইতে আছে, কিন্তু ওই পার্টটা আমি আমি আশা করছি তোমাদের ওইখান থেকে আসবে না, তো ওই পার্টটা করাচ্ছি না, যেটা হচ্ছে কিছু ল্যাপ্লাস ইকুয়েশন ইন সেকেন্ড ডাইমেনশন, 2 ডাইমেনশন। ওই একই প্রবলেমগুলোকে তোমাদের মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজ দিয়ে সলভ করা যায়, আর তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজ। তো কালকে মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজ স্টার্ট করবো, ঠিক আছে?